দর্শক বন্ধুরা নমস্কার। রোজার সময় চলছে, রোজার মাস চলছে, রমজানের মাস, খুব পবিত্র মাস। কিন্তু এই রমজান মাসে অসুস্থ যাতে আপনি না হন, কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় আর খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে থাকতে হয়। তাই যে সমস্ত আমার ভাই বোনেরা এই রোজার মাসে নিয়ম পালন করে চলেছেন, তাদের ক্ষেত্রে তাদের শরীরের জন্য প্রোবায়োটিক জিনিসটা যে কতটা প্রয়োজনীয় সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং এই প্রোবায়োটিকের সোর্স আপনারা কোথায় পাবেন, কিভাবে এর আপূর্তি শরীর পূর্ণ করবে, সেই ব্যাপারেও সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেব। ছোট্ট ভিডিও, কোনো রকম সরিয়ে স্কিপ করে দেখার প্রয়োজন পড়বে না। অল্প একটু ধৈর্য ধরুন, 2-3 মিনিটের মধ্যে আপনার শুধু সময় দিলেই এই ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা জানতে পেরে যাবেন। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। সবাই ভালো থাকুন এই কামনা নিয়ে আজকের নতুন প্রতিবেদন স্টার্ট করছি। ভিডিওটা যারা নতুন দেখছেন তারা ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, তাই এই বেল আইকনটাকে প্রেস করলে আপনার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছবে। তাই আপনি কোনো ভিডিও মিস করবেন না, তাই বেল আইকনটাকেও প্রেস করতে ভুল করবেন না। ভিডিওর মূল প্রসঙ্গে আসি। প্রোবায়োটিক কথাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু আসলে এই প্রোবায়োটিক জিনিসটা কি? এটা হলো একটা জীবন্ত মাইক্রো অর্গানিজম। হ্যাঁ, জীবন্ত মাইক্রো অর্গানিজম। কারণ এই প্রোবায়োটিক হচ্ছে কিছু ভালো ব্যাকটেরিয়া। আমাদের শরীরে, আমাদের অন্ত্রে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে, তার মধ্যে কিছু খারাপ ব্যাকটেরিয়া পাওয়া যায়, কিছু ভালো ব্যাকটেরিয়া পাওয়া যায়। আর এই ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ শরীরে সবসময়ই বৃদ্ধি পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ব্যাকটেরিয়া আপনার শরীরে যখনই বৃদ্ধি পাবে তখনই আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার শরীরের ব্যালেন্স তৈরি হবে, যেটাকে পিএইচ ব্যালেন্স বলা হয়। আপনার শরীরের যথেষ্ট পরিমাণে কিন্তু হজম শক্তি, আপনার পেটের হজম শক্তি যথেষ্ট, আপনার শরীরের হজম শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এবং শুধু তাই নয়, আপনার অন্ত্রের যত রকম সমস্যা রয়েছে আমাদের, সেই সমস্ত অঙ্গগুলোর সঠিক কার্য পরিচালনা করার জন্য প্রোবায়োটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ যখনই বাড়ে তখনই কিন্তু খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ কমতে আরম্ভ করে। এবার আমরা বলবো যে এই প্রোবায়োটিক রোজার মাসে কেন এতটা জরুরি। রোজার মাসে যেহেতু দীর্ঘক্ষণ আমরা না খেয়ে থাকি বা খুব নিয়ম পালন করে থাকি, তো সেই হিসাবে অনেকক্ষণ ধরে পেটে কোনো কিছু না থাকার কারণে বা কোনো খাবার না গ্রহণ করার ফলে আমাদের কিন্তু হজম শক্তি অনেকটা দুর্বল হতে থাকে, হজম শক্তি অনেকটা লুজ হয়ে যায়। তো এই অবস্থায় এই হজম শক্তিকে পুনরায় স্টেবল করার জন্য এই প্রোবায়োটিক ভীষণ প্রয়োজনীয়। এছাড়া রোজার মাসে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখনই দীর্ঘক্ষণ না খেয়ে থাকি এবং যথেষ্ট কায়িক পরিশ্রমও আমাদের করতে হয়, তো সেই হিসাবে আমাদের কিন্তু কিছু পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয়। শরীর তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সঠিকভাবে বজায় রাখার জন্য, তার নিজস্ব হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য যথেষ্ট পরিমাণ ঊর্জা অর্থাৎ শক্তি ক্ষয় করে। আর এই শক্তিকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ পুষ্টির প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন, বয়স্কদের ক্ষেত্রে এই প্রোবায়োটিক অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রোবায়োটিকের সোর্স আমাদের এখানে খুঁজে নিতে হবে। এই রোজার মাসে প্রোবায়োটিকের সোর্স আমাদেরকে খুঁজে নিতে হবে। কোথায় পাবো, এর স্রোত কি? খুব সহজ ব্যাপার। প্রোবায়োটিক আমরা খুব সহজে পেতে পারি টক দইয়ের মধ্যে। প্রোবায়োটিক আমরা খুব সহজে পেতে পারি ছাঁচের মধ্যে, যেটাকে বাটার মিল্ক বলা হয়। বাটার মিল্কের মধ্যেও প্রোবায়োটিক যথেষ্ট পরিমাণে থাকে। এছাড়া কিছু শাকসবজি, কাঁচা ফলমূল এবং কাঁচা শাকসবজির মধ্যেও বা সবুজ শাকসবজির মধ্যেও আমরা কিছু কিছু পরিমাণ কিন্তু প্রোবায়োটিক পেয়ে থাকি। অতএব এই রোজার মাসে আমরা যারা নিয়ম পালন করি তাদের ক্ষেত্রে এই প্রোবায়োটিকের সোর্স পাওয়ার জন্য যতবারই আমরা ইফতার করছি, যতবারই আমরা সেহরি করছি, তখনই কিন্তু আমাদের টক দই অবশ্যই কিছু না কিছু পাতে রাখার প্রয়োজন। এইবার এই টক দইটা বাজার থেকে কেনা কোনো কোম্পানির টক দই বা প্যাকেটজাত না হলেই ভালো। আপনারা বাড়িতে দুধ নিয়ে এসে সেই দুধ থেকে দই পেতে যদি আপনারা সেই দই খাওয়ার প্রবণতা তৈরি করেন বা অভ্যাস তৈরি করেন, এতে যে প্রোবায়োটিকের পরিমাণ বাড়বে বা গুড ব্যাকটেরিয়া আপনার শরীর পাবে, সেটা কিন্তু ওই প্যাকেটজাত দইতে সম্পূর্ণভাবে আপনি পাবেন না। কারণ সেই প্যাকেটজাত দই প্রিজার্ভ করা থাকে, কোথাও না কোথাও তার একটা ক্ষতিকর দিক রয়েছে। তাই যতটা পারবেন বাড়িতে টক দই পেতে সেই টক দই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এবং
ফাস্টফুড রয়েছে, আমরা ইফতার যখনই খুলি তখন সব অনেক সময় কিন্তু দেখা যায় যে প্রচুর তেলে ভাজা অনেকের খাওয়ার অভ্যেস গড়ে তোলেন। তেলে ভাজা খান, জাঙ্ক ফুড কিছু খেয়ে নেন, বা খুব ঝাল মশলাদার খাবার অনেকে পছন্দ করেন, বা খুব কড়া করে মাংস রান্না করে খান, অনেকে মাছকেও অনেক কড়া করে ভেজে বা অন্যরকম রেসিপিতে করে খান, যেগুলো আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সময়টায় আপনারা ডাবের জল যতটা পারেন বাড়িয়ে দিন। শাকসবজি যেগুলো আছে, স্যালাড খান, বেশি পরিমাণে শাকসবজি খান, কিন্তু কাঁচা লবণ এবং সাদা চিনি একেবারেই খাবেন না। এগুলোকে একেবারে অ্যাভয়েড করে চলুন। সাদা চিনি, সাদা লবণকে যতটা পারবেন অ্যাভয়েড করুন। জলের পরিমাণ বাড়ান এবং জুস পান করার চেষ্টা করুন। সেটা ফলের হতে পারে বা মিক্স হতে পারে, ফল এবং সবজি মিশিয়েও হতে পারে। আপনার যেটা পছন্দ, এরকম অনেক শাকসবজি আমরা পাই যেগুলোকে জুস করে আমরা কিন্তু পান করতে পারি। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি গাজর বা বিটের জুস, উদাহরণ হিসাবে বলতে পারি লাউয়ের জুস, উদাহরণ হিসাবে আমরা বিভিন্ন ফল এখানে নিতে পারি। তো আপনারা এই ফলের জুস এবং শাকসবজির জুস যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিন। দেখবেন প্রোবায়োটিকের পরিমাণ আপনার শরীরে বৃদ্ধি পাবে। অটোমেটিক্যালি আপনি অসুস্থ হওয়ার থেকে, ডিহাইড্রেট হওয়ার থেকে এবং শরীরের হরমোন ইমব্যালেন্স থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আসলে আপনাদেরকে ভীষণ হেল্প করবে। একটু বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধুদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে তারাও জিনিসটা সম্পর্কে অবগত হতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে বিশেষ রিকোয়েস্ট আগে করেছিলাম সেটা হয়তোবা আপনারা এতক্ষণে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।